তাহলে এখানে বোঝা যায় নামাজ পড়ার জন্য নামাজের মাসআলাও জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? তো নামাজ পড়লাম, নামাজের মাসআলা জানলাম না, তাহলে কি আমার নামাজ হবে? না, হবে না। সেই জন্য মুহতারাম হাজিরিন, আমি আজকে আলোচনা করব নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ। কয়টা ফরজ? আমরা কি জানি? নামাজ তো পড়তে পড়তে বুড়া হয়ে গেলাম, অথচ নামাজের ভিতরে আর বাইরে যে ফরজ আছে 13টা, এই সম্পর্কে আমরা জানি না। জানি? এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসুন নামাজের বাইরে। নামাজের বাইরে যা আমাদের প্রস্তুতি দরকার নামাজের জন্য, ওইটা আগে আলোচনা করব। তো নামাজের বাইরে কয় ফরজ বলতে পারবো কেউ এখানে? কয় ফরজ জানেন আপনারা? বলেন তো দেখি। নামাজের বাইরে কয় ফরজ? 7 ফরজ। কয় ফরজ? সকলেই মনে রাখবেন ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ আমি নামাজ পড়তে পড়তে কপালে কারো দাগ বাড়িয়ে ফেলছি, অথচ নামাজের মাসআলা জানি না। নামাজ হবে? হবে না। তো আলোচনা করব নামাজের বাইরে কয় ফরজ? 7 ফরজ। এটা বক্তব্যের পড়া, গুণনীত পড়া। নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাইরে 7 ফরজ। পরে 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার নামাজের জায়গা পাক। এগুলো সেই বক্তব্যের পড়া। বক্তব্যের পড়া না? এই বক্তব্যের পড়াগুলোই কোরআন এবং হাদিস থেকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো এবার আসুন 1 নাম্বার নামাজের বাইরে কয় ফরজ? কথা বলেন। 7 ফরজ। তার মধ্যে 1 নাম্বার শরীর পাক হওয়া। কি পাক হওয়া? আমার দেহ যদি পাক না থাকে মসজিদে এসে সিজদা দিলে কবুল হবে না, এটা হতেই পারে। 1 নাম্বার হলো শরীর পাক। সূরাতুল মায়েদা দলিল শরীর পাক কোরআনে কি বলে দেখুন। সূরাতুল মায়েদা 6 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা 6 নাম্বার আয়াত বলেন, মানুষ তোমাদের শরীর যদি পবিত্র না হয় তাহলে তোমরা তোমাদের শরীরকে পবিত্র বানিয়ে নাও, তারপরে তুমি নামাজে দাঁড়াও। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কি? কাপড় পাক থাকতে হবে। আমি যেই কাপড়টা পরে নামাজ পড়বো ওইটা যদি পাক না হয়, কিয়ামত পর্যন্ত যদি আমি মসজিদে এসে সিজদা দিতে কপালকে কালো বানিয়ে ফেলি, তবু নামাজ কবুল হবে। এই জন্য 2 নাম্বার শর্ত হচ্ছে কাপড় পাক হওয়া। সূরাতুল মুদাসসির 4 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলে, ওয়া থিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তাআলা বলে তোমার কাপড়টা যেন পবিত্র করে নাও, তারপরে তুমি নামাজে দাঁড়াও। বলেন না সুবহানাল্লাহ। কাপড়কে পবিত্র করতে হবে, তারপরে নামাজে দাঁড়াতে হবে। এবার আমার শর্ত কি? নামাজের জায়গা কি করতে হবে? পাক করে নিতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 125 নাম্বার আয়াতে বলেন, ওয়া'আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাওয়াফিনা ওয়াল-'আকিফিনা ওয়ার-রুক'আস সুজুদ। বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা দুইজন আত্মফিরা আমার ঘরকে পবিত্র করে দাও। বলে কেন? লিত-তাওয়াফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল-আকিফিনা যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার-রুক'আই যারা রুকু করবে তাদের জন্য, ওয়াস-সুজুদ যারা সিজদা করবে তাদের জন্য ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার জন্য কয় নাম্বার? 3 নাম্বার শর্ত কি? জায়গাটাকে পাক করতে হবে। পাইছি আমরা কোরআনের দলিল। 4 নাম্বার আসল 4 নাম্বার হচ্ছে আমাদের সদরকে রেখে দিতে হবে। সদর কি করতে হবে? আপনি তো করে নামাজ পড়তে হবে। সূরাতুল আরাফ 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলে, যখন তুমি নামাজ পড়বা তোমার চেহারাটাকে
4 নম্বর শত টাকার আয়াত হচ্ছে সূরাতুল আরাফ 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ইনদা কুল্লি মাসজিদ। আল্লাহ তাআলা ও বনি আদম, ও আদম সন্তান, যখন তোমরা নামাজে দাঁড়াইবা তখন তোমাদের কাপড় সুন্দর পরিচ্ছন্ন কাপড় দ্বারা শরীরকে কি করে নাও, আবৃত করে নাও। তাহলে 4 নম্বর কি পেলাম? নিজের সতর্কে রেখে দিতে হবে। 5 নম্বর কিবলামুখী হওয়া। 5 নম্বর শব্দ কি? কিবলামুখী হওয়া। সূরাতুল বাকারা 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যখন তুমি নামাজে দাঁড়াইবা তোমার চেহারাটাকে কিবলার দিকে ঘুরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে কিবলার দিকে ঘুরে নামাজ পড়া নামাজের জন্য কি ফরজ। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। শুধু এমনি এমনি নামাজ পড়লে হবে? এই মসজিদে অনেক মুসল্লি আছে যারা নামাজ পড়ে এদিকে তাকায় এদিকে তাকায়, এদিক সেদিক তাকাইলে কি নামাজ হবে? তাহলে নামাজ কিবলার দিকে ঘুরে না পড়লে নামাজ ভেঙে যাবে, যাবে না। এবার আসুন 6 নম্বর সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। সময় ছাড়া যদি সময়ের বাইরে যদি আমি নামাজ পড়ি তাহলে নামাজ হবে? হবে না, ঠিক পাবে। সেজন্য সময় মতো নামাজ পড়তে হবে, এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। কথা বলেন ঠিক কি না? দলিল আল্লাহ তাআলা বলেছেন, দেখুন সূরাতুন নিসা 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ তাআলা ও মানুষ তোমাদের জন্য এই সময় মতো নামাজ পড়াটাও ফরজ করে দিলাম। তাহলে সময়ের মধ্যে নামাজ পড়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তো মন চাইলে যখন তখন নামাজ পড়লে নামাজ হবে না, সময় মতো নামাজ আদায় করতে হবে। 7 নাম্বার বলে নামাজের নিয়ত করতে হবে, এটা একটা শর্ত। মানুষ নামাজ পড়বে কিন্তু নিয়ত করে না, তাহলে তার নামাজ হবে না। বুখারী শরীফের 1 নাম্বার হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী বলে প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। কথা বলেন ঠিক কি না? আমি নামাজ পড়লাম, নামাজের আমার নিয়তই নাই, তাহলে নামাজ হবে? তো নামাজের বাহিরে এবং ভিতরে যারা ফরজ, তার মধ্যে 7 ফরজ আলোচনা করলাম কোরআনের আয়াতে এবং হাদিসে। বুঝা আসছে আলোচনা?